আসসালামু আলাইকুম। আমি অভিষেক শিকদার বালকানেস্টাইন থেকে আছি তোমাদের সাথে। আজকে আমরা যে জিনিসটা শেষ করব এটা হচ্ছে আমাদের সেই অতি পরিচিত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রাণীবিজ্ঞান যে বইটা আছে, এটা আমরা আজকে 10 মিনিটে শেষ করব। ওয়ান শট ক্লাস, মাত্র 10 মিনিটে পুরো বই শেষ হবে এবং 8টা সৃজনশীল কমন পাবে, 30টা 90 থেকে অবশ্যই কমন পাবে। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের বইতে যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে প্রাণীবিদ্যা এবং শ্রেণীবিন্যাস। প্রাণী, আশেপাশে আমরা অনেক প্রাণী দেখি, সব জায়গায় প্রাণী আছে। এই প্রাণী এগুলোকে বিন্যস্ত করতে যে বিদ্যা সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। অবশ্যই তোমার এখান থেকে একটা সিকিউ মাস্ট কমন আসবেই। তাহলে তুমি একটা সিকিউ পেয়ে গেলে 10 নাম্বার প্লাস অবশ্যই 2টা 90 থেকে এখান থেকে পাবে 2 নাম্বার। ওকে, আমরা নেক্সটে যাই। প্রাণী পরিচিতি। প্রাণী পরিচিতিকে আমরা 3টা টপিকে ভাগ করি। হাইড্রা, রুই মাছ, আরেকটা ওটা লাগবে না, আরেকটা ঘাসফড়িং। 3টা টপিকে আমরা ভাগ করি। এই 3টা টপিক ঠিক মতো পড়লে হাইড্রা, কি? হাইড্রা হচ্ছে ক্ষুদ্র একটা জীব। ঘাসফড়িং কি? ঘাসফড়িং হচ্ছে যার একটা ডানা আছে, 2টা ডানা আছে, উড়ে এরকম এরকম করে, এটা হচ্ছে ঘাসফড়িং। আর রুই মাছ, এই যে তোমার বাসা আজকে সকালে দুপুরবেলা যে প্লেটের মধ্যে যেটা পরিবেশন করছে এটা হলো রুই মাছ। তাহলে এই 3টা জিনিস যদি আমরা পড়ে যাই, অবশ্যই 2টা সৃজনশীল মানে 20 নাম্বার কমন থাকবে এখান থেকে। অবশ্যই তোমরা এখান থেকে 5 নাম্বারের এমসিকিউ পাবাই। এরপর আমরা যেই টপিকটা আছে এটা হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণ। খাবার মুখে ঢুকানোর পর মুখ দিয়ে ঢুকে ভিতরে ঢুকে নিচে নেমে একদম নিচে নেমে যায়, এটা হচ্ছে পরিপাক এবং শোষণ। এই ব্যাপারটা হচ্ছে, শোষণ হচ্ছে যে পুষ্টিক্রিয়া। এই জিনিসটা যদি আমরা ঠিক মতো পড়ি, আমরা অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল কমন পাবোই। এরপরে যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে রক্ত সংবহন। আমাদের শরীরে হাত কেটে গেলে ভিতরে কি থাকে? পানি না, এটা হচ্ছে রক্ত। এই রক্ত কিভাবে চলে, রক্তের ভিতরে কি আছে, এগুলো নিয়ে আমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এরপরে আমাদের আছে মানব শরীর তত্ত্ব, অঙ্গ সঞ্চালনা এবং চালনা। যে অধ্যায়টা আছে এখানে আমাদের হাড্ডি, গুড্ডি, আমার কঙ্কাল, এগুলো নিয়ে পড়ালেখা হবে। এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল 10টা নাম্বার অবশ্যই থাকবে। ঠিক আছে বন্ধুরা? এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরপরে যেটা আছে এটা হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। বানর থেকে মানুষ কিভাবে হয়, এই জিনিসটা না জানলে কি হয়? জিনতত্ত্ব এবং বিবর্তন পুরো জিনিসটাই হচ্ছে বানর থেকে কিভাবে মানুষ হতে হয়। এই জিনিসটা যদি আমরা পড়ে যাই, অবশ্যই আমরা 10 নাম্বার কমন পাবোই। তাহলে বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের মাত্র 3 মিনিটে। 10 মিনিট লাগেনি, মাত্র 3 মিনিটে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি পুরোপুরি রিভিশন দিয়ে শেষ করতে পেরেছি। এজন্য তোমরা যদি অবশ্যই অভিষেক শিকদার ফ্রম বালকানেস্টাইনকে যদি তোমরা সাপোর্ট করতে চাও, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। এবং আজকে যে বিষয়গুলো পড়িয়েছি খুব দ্রুত যদি তুমি পড়ো, অবশ্যই 50 মার্ক 100 মার্ক তুমি কমন পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।